2000 সালে নেটফ্লিক্সের সিইও অ্যামাজনকে বলে, ভাই, আমার কাছে তোমাদের জন্য একটা অফার আছে। তোমরা যদি চাও মাত্র $50 মিলিয়ন নেটফ্লিক্সকে কিনে নিতে পারো। নেটফ্লিক্স তখন ছিল একটা ডিভিডি রেন্টাল কোম্পানি এবং মেইলের থ্রুতে তারা তাদের 3 লক্ষ কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করতো। তখন পর্যন্ত তারা তাদের স্ট্রিমিং বিজনেস শুরুই করেনি। যেহেতু গ্রেট হেস্টিং অ্যান্ড মার্ক রেন্ডেলফ 1997 সালেই নেটফ্লিক্সের বিজনেস শুরু করেছিল, তাই ফর বেটার ফান্ডিং, কোলাবোরেশন এবং তাদের বিজনেসটাকে সাস্টেইন করার জন্য তারা অ্যামাজনকে এই অফারটা দেয়। কিন্তু অ্যামাজনের তখনকার সিইও মিস্টার জেফ বেজোস এই অফারটাকে রিজেক্ট করে দেন স্পেসিফিক 3টা কারণে। জেফ বেজোস তখন পর্যন্ত নেটফ্লিক্সের লং টার্ম পটেনশিয়ালিটি দেখতে পাচ্ছিল না। তাদের কাছে এটা একটা নন প্রফিটেবল এবং রিস্কি ইনভেস্টমেন্ট মনে হচ্ছিল। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ওয়াজ, জেফ বেজোস অ্যামাজনকেই একটা গ্লোবাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম বানাতে চেয়েছিল। যদিও পরে তাদের এই আইডিয়াটা ফ্লপ করে এবং তারা তাদের ডিভিডি রেন্টাল বিজনেস শাট ডাউন করে দেয়। রিজেকশনের পরেও নেটফ্লিক্স কিন্তু ভেঙে পড়েনি। তারা তাদের সাবস্ক্রিপশন মডেল পারফেক্ট করে, ডেলিভারি ফাস্টার এবং সার্ভিস আরো বেটার করে, এবং এআই রিকমেন্ডেশন সিস্টেম বানায় তাদের ইউজারদের জন্য। আর আজ নেটফ্লিক্সের ওর্থ কত জানেন? মোর দেন $150 বিলিয়ন। এবং আজকের এই ভিডিওটা বানানো পর্যন্ত তাদের ওভার 301.6 মিলিয়ন পেইড সাবস্ক্রাইবার রয়েছে এবং গ্লোবালি তারা 190 টাকার বেসে বিজনেস করছে।